আমরা দুনিয়াতে এখন আছি, এক সময় আমরা দুনিয়াতে থাকবো না। যখন আমরা দুনিয়াতে ছিলাম না, তখন আমরা কোথায় ছিলাম, আর এইখানে কেনই বা আসলাম, আর এইখান থেকে আমরা কোথায় যাব, এগুলো আমাদের মনের মধ্যে বিভিন্ন প্রশ্ন অনেক সময় জাগে। সংক্ষেপে বলি, প্রথমে আমরা ছিলাম জান্নাতের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পিতা, আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে উনাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে থাকার জন্য অনুমতি দিয়েছিলেন। উনি জান্নাতে অনেকদিন ছিলেন। সঙ্গত কোনো ভুলের কারণেই উনাকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিয়েছেন। উনার সাথে আমরাও ছিলাম, এবং এরপরে আমরা আমাদের মায়ের গর্ভে, প্রথমে আমরা রুহের জগতে, যেটা বলে রুহের জগৎ, ওইখানে অবস্থান করতেছিলাম। ওইখানে আল্লাহ তাআলা আমাদের সাথে কথা বলেছেন, আমাদেরকে জিজ্ঞাসা করেছেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তখন আমরা এক বাক্যে উত্তর দিয়েছিলাম, বালা, হ্যাঁ, আপনি আমাদের রব। এটা আমাদের রুহের জগতের অবস্থান। এরপরে রুহের জগৎ থেকে মায়ের গর্ভে অবস্থান করছে অনেক দিন। এরপরে মায়ের গর্ভে থেকে দুনিয়াতে এখন বসবাস করতেছি। দুনিয়া থেকে এরপরে স্থানান্তরিত হয়ে কবরে যাব। এরপর কবর থেকে উঠে হাসরের মাঠে উঠব। এরপরে হাসরের মাঠে ফয়সালা হবে, ওই যে আমরা জান্নাতে ছিলাম, ওই জান্নাতে কে যাবে আর কে যাবে না। আমাদের বাপদাদার বিটা জান্নাত, আমাদের পিতা আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, এই সূত্রে আমাদের বাপদাদার বিটা কি জান্নাত। এখন ওই জান্নাতের ভিতরে কে যাবে আর কে যাবে না, এটার ফয়সালা হবে ওই হাসরের মাঠের মধ্যে। তাহলে বাপদাদার বিটা জান্নাতে যাওয়ার জন্য কয়টা স্টেশন? 5টা স্টেশন আমাদেরকে পাড়ি দিতে হইতেছে। প্রথমে রুহের জগৎ, এরপরে রুহের জগৎ থেকে মায়ের গর্ভে ছিলাম, মায়ের গর্ভ থেকে এখন দুনিয়াতে আসি, দুনিয়া থেকে স্থানান্তরিত হয়ে কবরে যাব। এরপরে কবরের জগৎ থেকে উঠে এরপরে যাব হাসরের মাঠে। ওইখানে ফয়সালা হবে কে জান্নাতে যাবে আর কে যাবে না। এরপরে যারা জান্নাতে যাবে চিরকালের জন্য জান্নাতে বসবাস করবে, আর যাদের জন্য জাহান্নাম নির্ধারিত হবে তারা চিরকালের জন্য জাহান্নামের মধ্যে অবস্থান করবে। এই দুইটা জায়গা, এগুলো আমাদের স্থায়ী জায়গা। ওই রুহের জগতে স্থায়ী না, দুনিয়াতে এখন আছে এটাও স্থায়ী না, বা কবরে যে যাব ওইটাও স্থায়ী না, হাসরের মাঠে সেটাও স্থায়ী না। স্থায়ী জায়গা হইতেছে গিয়া জান্নাত, ওইটাই শেষ ঠিকানা। এরপর আর কোথাও যাওয়া লাগবে না। তাহলে হাসরের মাঠে যে অবস্থান করব, আজকে আলোচনা করব যে হাসরের মাঠের ভয়াবহতা এবং হাসরের মাঠে কতদিন অবস্থান করব, এবং সেখানে তো শাস্তি এবং শান্তি দুটোটারই দেখা আছে। প্রত্যেকটা জায়গায় যেদিন থেকে আমাদের মৃত্যু হবে, মালাকুল মাউত, সাকরাতুল মাউত যেদিন থেকে শুরু হবে, ওই দিন থেকে হয়তো শাস্তি না শান্তি, এই দুইটার সম্মুখীন মানুষ হবেই। যারা নেক আমল করবে, যারা নেককার নামাজি, তারা শান্তির দেখা পাবে, আর যারা নাফরমান বেনামাজি, এরা শাস্তির মোকাবেলা হবে। এটা শুরু হবে যেদিন থেকে আমাদের মৃত্যু হবে। সাকরাতুল মাউত যেদিন থেকে শুরু হয়ে যাবে ওই দিন থেকেই হবে। একজন বদকার যখন মৃত্যুবরণ করবে, তখন তার সামনে আযাবের ফেরেশতা আসবে, মালাকুল মাউত আসবে, কোনো ভালো কোনো সুরত ধরে আসবে না, তার সামনে আসবে ওই ভয়ঙ্কর একটা রূপ নিয়ে তার সামনে অবস্থান করবে। এবং যারা মুমিন, যারা মুত্তাকি পরহেজগার, এদের সামনে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা প্রেরণ করবেন। জান্নাত থেকে বিভিন্ন পোশাক, জান্নাত থেকে বিভিন্ন রকমের, যাতে তার মৃত্যুটা সহজ হয়ে যায়, এরকম বিভিন্ন আইটেম আল্লাহ তাআলা জান্নাত থেকে তার সামনে তুলে ধরবেন। এটা হচ্ছে মুমিনের মৃত্যু। এরপর কবরের জগৎ, এইখানেও শাস্তিও আছে, আবার শান্তিও আছে। যারা মুত্তাকি পরহেজগার, এদেরকে আল্লাহ তাআলা ইল্লিয়িনে রাখবেন, যেটা জান্নাতের একটা জায়গায় আর কি। আর যারা নাফরমান, যারা বদকার বেনামাজি, এদেরকে রাখবেন সিজ্জিয়িন। কোরআনের মধ্যে আয়াত আছে, ওমা আদরাকা মা ইল্লিয়িন ওমা আদরাকা মা সিজ্জিয়িন। এই সিজ্জিয়িন হইতেছে গিয়া ওই জাহান্নামীদের অবস্থানের জায়গা, জাহান্নামীরা সেখানে অবস্থান করবে।
তাহলে কবরেও শাস্তির ব্যবস্থা আছে, আবার শান্তির ব্যবস্থা আছে। ঠিক তেমনি ভাবে ওই হাসরের মাঠে যে আমরা অবস্থান করব, এখানেরও শাস্তির ব্যবস্থা আছে, শান্তির ব্যবস্থা আছে। হাসরের মাঠে তো আর 1-2 দিনের অবস্থান না, সেখানে প্রায় 50,000 বছর, মিকদারুহু 50 আলফা সানা, যে 50,000 বছর ওই হাসরের মাঠে শুধু বিচারের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হবে। 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে, খামখেয়ালি কথা? অবশ্যই অনেক দীর্ঘ লং টাইম সেখানে আমাকে অবস্থান করতে হবে, এবং সেখানে অবস্থান করা অবস্থায় আমাকে যারা বদকার, যারা নাফরমান, তাদেরকে আল্লাহ তাআলা শাস্তির মধ্যে রাখবেন, আর যারা মুত্তাকি পরহেজগার তাদেরকে আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করবেন, শান্তির জায়গার ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন ওই হাসরের মাঠে, যেখানে ওই আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া হাসরের মাঠে থাকবে না। যারা দুনিয়াতে 7 ক্যাটাগরির লোক হবে, তারা ওই আরশের ছায়ার নিচে জায়গা পাবে, তারা সেখানে সুখে স্বাচ্ছন্দ্যে অবস্থান করবে। আর যারা নাফরমান, এই 7 শ্রেণীর যে কোনো শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারবে না, তারা ওই হাসরের মাঠে অবস্থান করবে, ওই ভয়াবহ অবস্থার মধ্যে তারা থাকবে। কেমন ভয়াবহ হবে? যে হাসরের মাঠে এত ভয়াবহ হবে, আমরা তো অনেক সময় আজ শুনছি যে আমাদের সূর্যটা থাকবে এক হাতের মধ্যে সূর্যটা অবস্থান করবে, এবং পায়ের নিচে কোনো মাটি থাকবে না, ওটা থাকবে তামা। এইদিকে সূর্যের গরমে মাথা মগজ টকবক করতেছে, আর নিচে পায়ের নিচে ওই তামা গরম হয়ে পায়ের গোশত আস্তে আস্তে গলতে শুরু করতেছে। এরকম ভয়াবহ অবস্থার মধ্যে 50,000 বছর অবস্থান করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, এত কঠিন হবে যে একজন মায়ের কুলের শিশু, সেও হাসরের মাঠের অবস্থা দেখে সেও একদম মুহূর্তের মধ্যে বৃদ্ধ হয়ে যাবে। এত কঠিন হবে। মানুষ দুনিয়ায় যে মানুষ বসবাস করে, মানুষের শারীরিক দুর্বলতা আসে, বিভিন্ন চুল পাকতে শুরু করে। কেন? মানুষ দুশ্চিন্তায়, পেরেশানিতে মানুষের এই শারীরিক অবনতিগুলো ঘটে, মানুষের চুল পাকতে শুরু করে, মানুষের শরীর দুর্বল হতে থাকে। মানুষ পেরেশানির মধ্যে, দুশ্চিন্তার মধ্যে পড়লে এই শরীরের এই অবনতিগুলো ঘটে। ঠিক তেমনি ভাবে হাসরের মাঠের ভয়াবহতা দেখে মানুষ ওইগুলো নিজ চোখে দেখবে। যেদিন থেকে আমার মৃত্যু হবে, আমার মৃত্যু যেদিন থেকে শুরু হবে, ওই দিন থেকে আমার সব কিছু আমার সামনে দেখা যাবে, আমি সব কিছু দেখতে পারবো। মানুষ মনে করে মৃত্যু মানে চোখ বন্ধ হয়ে যাওয়া। মৃত্যু মানে চোখ বন্ধ হয়ে যাওয়া না, মৃত্যু মানে চোখ খোলা। মৃত্যু মানে কি? চোখ খোলা। আজকে চোখ আমার বন্ধ, এজন্য আমি ওগুলো দেখতে পারি না। কবরের শাস্তি আমার চোখে ভাসে না, হাসরের মাঠের ভয়াবহতা আমার চোখে ভাসে না, জাহান্নাম আমার চোখে ভাসে না। কিন্তু যেদিন থেকে মৃত্যু হবে, আমার চোখ খুলে যাবে। ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ, কোরআনের আয়াত এটা। সূরা কাফের মধ্যে আল্লাহ তাআলা, সূরা জারিয়ার মধ্যে আল্লাহ তাআলা এই আয়াত বর্ণনা করছেন যে মানুষ যখন মৃত্যু হবে, তখন তার চোখের সামনে থেকে পর্দা উন্মোচন করে দেওয়া হবে, তার সামনে সবকিছু আল্লাহ তাআলা তুলে দেবে, সবকিছু দেখতে পারবে। তো এই ভয়াবহ অবস্থা দেখে মানুষের অবস্থা কেমন হবে? রাসূল বলছেন, কুলের শিশু পর্যন্ত বৃদ্ধ হয়ে যাবে, এত ভয়াবহ অবস্থা। তো সেখানে 50,000 বছর অবস্থান করব। 50,000 বছর একটাই বাক্য, ইয়া নাফসি ইয়া নাফসি, সকলের মুখে একই বাক্য। এই এক বাক্য উচ্চারণ করতে করতে 50,000 বছর পার করে দিব। তো ওই কঠিন মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তো সেখানে যারা বদকার থাকবে, যারা মুত্তাকি থাকবে, যারা পরহেজগার থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা ওই সূর্যের নিচে আল্লাহ তাআলা অবস্থান করাবেন। তাদেরকে তো আল্লাহ তাআলা সে শাস্তির মধ্যে রাখবেন না, তাদেরকে আল্লাহ তাআলা রাখবেন তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। 7 শ্রেণীর মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সেই কঠিন হাসরের মাঠে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। 7 শ্রেণীর কারা এ সম্পর্কে আলোচনা শুনেন।
এক নাম্বার আল ইমামুল আদল, ন্যায়পরায়ণ বাদশাহ। যে বাদশাহ দুনিয়াতে ইনসাফ করছে, ইনসাফ প্রতিষ্ঠা করছে, সেই বাদশাহকে আল্লাহ তাআলা ওই আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এখন বাদশাহ শুধু রাষ্ট্রের বাদশাহ না, আমরা প্রত্যেকেই এক একজন বাদশাহ, প্রত্যেকের জায়গা থেকে এক একজন বাদশাহ। যে রাষ্ট্রের বাদশাহ সে রাষ্ট্রের মধ্যে ইনসাফ কায়েম করবে। আর যারা রাষ্ট্রের বাদশাহ না, কেউ আছে উপজেলার বাদশাহ, কেউ আছে ইউনিয়নের বাদশাহ, কেউ আছে সমাজের বাদশাহ, কেউ হলো পরিবারের বাদশাহ, আর কেউ নিজের ব্যক্তিগত বাদশাহী করতেছে। রাষ্ট্রের বাদশাকে আমরা চিনি, যিনি রাষ্ট্র পরিচালনা করেন, প্রধানমন্ত্রী, উনি রাষ্ট্রের বাদশাহ, উনি ইনসাফ কায়েম করবেন। এবং জেলা উপজেলা এরকম বাদশাহ আছে, সমাজের বাদশাহ আছে, প্রত্যেককে ইনসাফ কায়েম করতে হবে। এবং যারা পরিবারের যারা বাদশাহ, পরিবারের প্রত্যেকেই বাদশাহ। একজন বাবা হিসাবে আপনি আপনার পরিবারের বাদশাহ, আপনাকে পরিবারের মধ্যে ইনসাফ কায়েম করতে হবে। এবং প্রত্যেকেই নিজে ব্যক্তিগতভাবে নিজেই বাদশাহ। আল্লাহ তাআলা আমাকে আল্লাহ তাআলা এই হাত দিচ্ছেন, এই হাতের বাদশাহ আমাকে দেন না আল্লাহ তাআলা আমাকে এই হাতের বাদশাহী দিচ্ছেন। এই হাত আমার অধীনে থাকে, এই হাত আমি যে কাজে ব্যয় করব ওই কাজে এই হাতটা ব্যয় হবে। এই হাতের বাদশাহী আমার কাছে। এই চোখ আল্লাহ তাআলা দিচ্ছেন, এই চোখ আমার অধীনে, আমি চোখ যেই কাজে ব্যয় করব চোখ সেই কাজে ব্যয় হবে। পা আমার, এই পাকে আল্লাহ তাআলা এই পায়ের বাদশাহী আল্লাহ তাআলা আমাকে দিচ্ছেন, পা আমার অধীনে। এরকম প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ শরীর আমার অধীন আল্লাহ তাআলা করে দিচ্ছেন। এই অঙ্গ প্রত্যঙ্গ আমি যেভাবে ব্যয় করব, যেভাবে যে কাজে খরচ করব, ওইটাই ওইভাবে খরচ হবে। সুতরাং এখানেও আমাকে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। যদি আমি আমার হাতের প্রতি জুলুম করি, আমার চোখের প্রতি জুলুম করি, আমি আমার পায়ের প্রতি জুলুম করি, আমি আমার মস্তিষ্ক, আমার কলব আছে, অন্তর আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, আমার জিহ্বা, এই জবান, এই জবানের বাদশাহী আমার কাছে, এগুলো যদি আমি জুলুম করি, ইনসাফ না করি, তাহলে আমাকে আল্লাহ তাআলা ওই হাসরের মাঠে আল্লাহ তাআলা আমাকে জায়গা দিবেন না। আমাকে ওই ভয়াবহ অবস্থায়, ওই সূর্যের নিচে, ওই কঠিন মুহূর্তে আমাকে অবস্থান করতে হবে। হাতের জুলুম কি? হাত দ্বারা গুনাহ করা, এটা হচ্ছে হাতের জুলুম। হাত দ্বারা কোনো গুনাহ করলাম, এটা হাতের উপর জুলুম হবে। চোখ, এই চোখ দ্বারা আমি কোনো গুনাহ করলাম, কোনো গুনাহের দৃশ্য দেখলাম, কোনো বেগানা নারীর দিকে তাকাইলাম, এগুলো আমার চোখের উপর জুলুম করা হবে। চোখের উপর আমি ইনসাফ করতে পারলাম না। এরপরে জবান দ্বারা আমি অন্যের গীবত করলাম, মিথ্যা কথা বললাম, জবানের দ্বারা অন্যকে মিথ্যা অপবাদ দিলাম, অন্যকে গালি দিলাম, এটার দ্বারা আমার জবানের উপর আমার জুলুম করা হবে। এজন্য জবানের উপর জুলুম করা যাবে না, চোখের উপর জুলুম করা যাবে না, হাতের উপর জুলুম করা যাবে না। আমি যদি এই অঙ্গ প্রত্যঙ্গের উপর জুলুম করি, আমি তাহলে ওই 7 শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারলাম না। আমাকে ওই কঠিন হাসরের মাঠে আমাকে ওই সূর্যের নিচে, ওই নিচে থাকবে তামা, এই কঠিন অবস্থার মধ্যে আমাকে অবস্থান করতে হবে। আজকে এই চোখ দ্বারা আমরা কত গুনাহ করতেছি, এই চোখ দ্বারা কত জিনা ব্যভিচারের দৃশ্য আমরা দেখতেছি, কত বেপর্দা, কত বেহায়া নারীর দিকে তাকাইতেছি। এই চোখ দ্বারা মানুষ কত গুনাহ করতেছে, জবান দ্বারা কত গুনাহ হইতেছে, কথায় কথায় মানুষ গালি দিচ্ছে, কথায় কথায় মিথ্যা কথা বলতেছে, কথায় কথায় মিথ্যা অপবাদ দিতেছে। এই জবান দ্বারা কত গুনাহ হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, দুইটা জিনিসের আমানত যে রক্ষা করবে, দুইটা জিনিসের হেফাজত করতে পারবে, তাকে আমি জান্নাতের সার্টিফিকেট তাকে দুনিয়াতেই দিয়ে গেলাম। একটা হচ্ছে এই জবান, এই জবানের গ্যারান্টি যদি কেউ দিতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে গেছেন। এই জবান হেফাজত করা বড় কঠিন জিনিস। আপনি চাইলে এই জিহ্বাকে হেফাজত করতে পারবেন না, অনেক কঠিন এই জিহ্বা। আরেকটা জিনিস হইতেছে কি লজ্জাস্থান, লজ্জাস্থান আর জিহ্বা, এই দুইটার গ্যারান্টি যদি কেউ দিতে পারে, রাসূল বলছে তাকে আমি জান্নাতের গ্যারান্টি দিলাম। আজকে লজ্জাস্থান হেফাজত করতে পারি নাই বিদায়ী তো আমি অপনারীর দিকে তাকিয়ে থাকি। লজ্জাস্থান হেফাজত করতে পারি নাই বিদায়ী তো আমি ওই বিবাহ বহির্ভূত হারাম রিলেশন, হারাম সম্পর্কের মধ্যে আমি জড়িয়ে পড়ি। লজ্জাস্থানের হেফাজত আমার মধ্যে নাই দেখেই তো আমি ওই বিভিন্ন মেয়েদের পিছে ঘুরি,
এগুলো তো একমাত্র লজ্জাস্থানে হেফাজত করতে পারি নাই বিদায়িত এগুলো হয়। এই জন্য জবান আর লজ্জাস্থান এটার গ্যারান্টি যদি আমি দেই, রসুল আমাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছেন। এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আমাকে হেফাজত করতে হবে। এগুলোর উপর জুলুম করলে আমি জালেম হয়ে যাব, আমি ইনসাফ ওয়ালা হতে পারলাম না। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের বাদশাহী আল্লাহ তাআলা আমাকে দিচ্ছেন, এগুলোর উপর আমার জুলুম করা যাবে না, এগুলোর উপর ইনসাফ করতে হবে।